মাসুদ কামাল ভাই, এই যে সংকটটা তৈরি হয়েছে বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক, একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর যখন সুপারিশটা দেওয়া হলো, ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিলেন, এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো, এই সংকটের তৈরির পেছনে মান্না ভাই যেটি বললেন যে সরকারই মূলত দায়ী এবং কমিশনের একটা দায় রয়েছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? এর জন্য কমিশন দায়ী, সম্পূর্ণভাবে কমিশন দায়ী। কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজগোটো পাকানোর জন্য। এই কমিশনের নিয়োগ যে ভালো না, এটা আমি শুরুর থেকে বলতেছি। এই কমিশনের নিয়োগ ভালো না, এটা লোক ভালো না। এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য, বিদেশ থেকে আসছে, তো গুজরাটে আসছে, আসেন এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাইরের থেকে আসছি, তোমরা দেখো দেশ কীভাবে চালাতে হবে। যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না, একটা মানে ভোজগোটো পাকাই দিছে, সিম্পল একদম। ভাই, যে আলোচনাটা হয়েছে তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা, কীভাবে লেখলো? এতগুলি বিষয় কি একশো? আর এসে গণভোটের যে কনসেপ্টটা, এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট। এটা কি হয়? একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয়? হয় এটা? আপনি আমাকে প্রশ্ন করলেন, ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন, এই উত্তর হানাতে হয়? এখানে তো 2টা প্রশ্ন, আর এখানে 48টা প্রশ্ন। আপনি কীভাবে হানাতে বলবেন? আপনি উচ্চ কক্ষের আলোচনা, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। উচ্চ কক্ষ কেউ মানছে, কেউ মানে নাই। আচ্ছা, উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে? এটা নিয়ে আপত্তি আছে, বিএনপির আপত্তি আছে, তারা তো সংসদের আনুপাতিক হারে চায়। এখন আপনি ওর মধ্যে ঢুকাই দিলেন উচ্চ কক্ষ। এখন আমি উচ্চ কক্ষ চাই, কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না, আমি কি দিব? আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না, আমি তো উচ্চ কক্ষ চাই রে ভাই। তো সোনার পাথর বাটি হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এভাবে হয় না, মানে এটা হলো, জানেন, পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ যেটা হলো, এটা হলো বিএনপিকে মাইনকা চিপা, বুঝছেন? ওই মাইনকা চিপাতে ফেলানোর একটা পদ্ধতি, এবং বিএনপি বাস্তবিক অর্থেই এখন মাইনকা চিপার মধ্যে আছে। কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? মাইনকা চিপায় থাকলে সমাধান। আমি বলি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না, তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন, ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলারে পাঠাচ্ছে লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি, যে আইসেনে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি আই ডোন্ট নো অর্থ কি? ওইকে আমি জানি না, ওইকে এই জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই, কই তাহলে সংস্কার চায় না, সহজ হিসাব, বিএনপি সংস্কার চায় না। এটা বিএনপির একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে, সবসময় চালাকি ভালো না, এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি, আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম, বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক আছে ভাই, তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন দিন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, ওই তো না জয়যুক্ত হবে। এবং যদি না জয়যুক্ত হয়, আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না, যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে, এখানে এমন কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন, এটা আমাদের প্রয়োজন ছিল। এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো সব গেল রে ভাই, তাহলে সব গেল। তাহলে এই যে 8-9 মাস ধরে যে এতগুলো লোক গেল, যে বসলো, কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয়, আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার, উনি এই জনগণের পালস উনি কেমনি বুঝবো? উনি কি দেশের জনগণের পালস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। জি।